আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনি ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, ইংরেজিতে স্কিল বৃদ্ধি করতে চাচ্ছেন, তারা আমার সাথে রেগুলারলি ক্লাস করতে পারেন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে ইংরেজিতে কথা বলেন, দেখবেন এক সময় আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। অর্থাৎ ছোট ছোট থেকেই সবকিছুর সৃষ্টি। তাহলে আপনি এখনই কি করেন, সময় নষ্ট না করে যারা প্রবাসে যেতে চান, যারা আইএলটিএস করতে চান, তারা আমার ক্লাসগুলো ফলো করতে পারেন। দেখেন আপনার হয়তোবা কাজে লাগবে। তাহলে চলেন আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ডু নট হ্যাভ, ডাজন্ট হ্যাভ। ডু নট হ্যাভ মানে কি? না বোধক বাক্য, মানে আমার, মানে এখানে নাই, নাই অর্থে ডাজ নট হ্যাভ। ডু নট হ্যাভ আর ডাজ নট হ্যাভ কোথায় বসবে? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তাহলে আপনি ব্যবহার করবেন ডু নট হ্যাভ। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ব্যবহার করবেন ডাজ নট হ্যাভ, অর্থাৎ নেই অর্থে ব্যবহার করা হবে। যেরকম আমার নেই, যদি আমি বলি আমার টাকা নেই, তাহলে আমি লিখবো, আপনারাও আমার সাথে সাথে কি করেন, লিখে নেন, আমার টাকা নেই। আমার টাকা নেই, তাহলে আমি কি লিখবো? সাবজেক্ট হচ্ছে কি? আমার, মানে আমি, আই। আই ডু নট, I do not have money. I do not have money. আমার টাকা নেই। তোমার জামা নেই, যদি আমি লিখি তোমার জামা নেই, তাহলে এটা কি ইংলিশ হবে? লক্ষ্য করেন, তোমার মানে কি? ইউ। ইউ ডু নট হ্যাভ, ইউ ডু নট হ্যাভ শার্ট। ইউ ডু নট হ্যাভ শার্ট, তোমার জামা নেই। তার বই নেই, বই নেই, তাহলে তার ইংলিশ কি? আমি ব্যবহার করব কি? হি। হি ডাজ নট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ বুক, তার বই নেই। আমার কলম নেই, আমি যদি বলি যে আমার কলম নেই, আমার কলম নেই, তাহলে আমি কি লিখবো? আই ডু নট হ্যাভ পেন, আমার কলম নেই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই, তাহলে আমি কি লিখবো? আই ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ হাউস, বাড়ি। আই ডু নট হ্যাভ এ হাউসও দিতে পারেন, হাউসও দিতে পারেন। আই হ্যাভ, আই ডু নট হ্যাভ হাউস, আমার বাড়ি নেই। তার কোনো আত্মীয় নেই, আমি লিখি, লক্ষ্য করেন, তার কোনো আত্মীয় নেই, তাহলে আমি কি লিখবো? তার ইংলিশ লিখবো কি? হি। হির সাথে আমি কি দেবো? ডাজ নট। হি ডাজ নট হ্যাভ রিলেটিভ, রিলেটিভ। হি ডাজ নট হ্যাভ রিলেটিভ, তার কোনো আত্মীয় নেই। তোমার ঘড়ি নেই, তোমার ঘড়ি নেই, তাহলে আমি কি লিখবো? তোমার, ইউ। ইউ ডু নট হ্যাভ ওয়াচ, ইউ ডু নট হ্যাভ ওয়াচ, তোমার ঘড়ি নেই।
আমাদের একটি ফুলের বাগান নেই। আমি যদি লিখি যে আমাদের একটি ফুলের বাগান নেই। আমাদের একটি ফুলের বাগান নেই, তাহলে আমি লিখবো কি উই ডু নট হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। উই ডু নট হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। আমাদের একটি ফুলের বাগান নেই। আপনারাও কি করেন, এইভাবে চর্চা করেন। ডু নট হ্যাভ, ডাজন্ট হ্যাভ। আমি যে সকল বাক্যগুলো দিয়েছি সেগুলো আপনারা প্র্যাকটিস করেন এবং আপনারা নিজেরাও এরকম ভাবে 20, 30, 40, 50টি বাক্য নিজেরা লিখেন এবং চর্চা করেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।